আজ পর্যন্ত আমার সামনে দাঁড়াবার সাহস কারো হয়নি। রবির বিরুদ্ধে সাক্ষী দেবার মতো মানুষ সৃষ্টিকর্তা এখনো পয়দা করেনি। সেই রবির বিরুদ্ধে সাক্ষী দিতে সাহস করেছ। রবির পিছনে যে লাগে দুনিয়ার আলো বাতাস তার জন্য হারাম হয়ে যায়। গুড, ভেরি গুড। কিন্তু সাবধান, খুব সাবধান। কবির চৌধুরী যে কোনো মুহূর্তে আক্রমণ চালাতে পারে। কবির চৌধুরী আর পুলিশ এদের চোখকে ফাঁকি দিয়ে মাল সেকেন্ড গ্রাউন্ডে পৌঁছবে। কথা কস না কেন? না, আরে কি হয়েছে? কথা ক। কেউ কথা কয় না। এই কি হয়েছে? কথা কস না কেন? কথা কবি না? আরে এই কথা ক, কথা ক। কেউ আমার ভয়ে কথা কয় না, কেউ কয় না। আরে কি হয়েছে? কথা কস না কেন? এই কথা কস না কেন? এই কথা ক, কথা ক। আমার ভয়ে কেউ কথা কয় না। এই কথা ক, কথা ক। আমার কোটি কোটি টাকার গোলা বারুদ তোদের চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল। তোরা আমার লোক হয়ে পালিয়ে এলি। বস, আমরা চেষ্টা করেছি বস। এই ছাগলের বাচ্চা, চেষ্টা করেছিলি তো মাল গেল কি করে? ওরা ওরা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বস। বিশ্বাসঘাতকতা? কবির চৌধুরী, তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস। বিশ্বাসঘাতকতা আমার রক্তে নাই। আমি তোর সাথে বিশ্বাসঘাতকতা করব না। আমি তোকে চ্যালেঞ্জ করলাম, তোর সামনে থেকে আমি আমার মাল ছিনিয়ে আনবো। খোদার কসম ছিনিয়ে আনবো। শাবাশ, আমি জানতাম তোরা পারবি। তোদের উপর আমি বহুত খুশি হয়েছি। চিতা, কাল আমাদের অস্ত্র আর গোলা বারুদ 3 নং গোডাউন থেকে সরাসরি জাহাজে পৌঁছে দিতে হবে। আর দায়িত্বটা পালন করবে তুমি। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না আঙ্কেল, আমি সব ব্যবস্থা করছি। লিডার, কালিয়া আমাদের কাজে বাধা দিচ্ছে। ওকে সরাতে না পারলে কমলাপুরে ধান্দা করা যাবে না। যাবে না? রবি,
ইস, কি নৃশংস! দিনে দুপুরে একজন মানুষকে একটা সন্ত্রাসী নির্মম ভাবে জখম করে গেল, আর আপনারা সব মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। আপনাদের শরীরে কি রক্ত মাংস নেই? প্রতিবাদ করার মতো সাহস নেই? প্রতিবাদ করতে গিয়া নিজের জীবন আরামুনি। দু একজন খুনি সন্ত্রাসীর ভয়ে হাজার হাজার মানুষ চুপ করে বসে থাকলে ওদের সাহস আরো বেড়ে যাবে। এতগুলো মানুষের সামনে থেকে খুন করে খুনি দিব্যে হেঁটে চলে যাবে। দেশে কি আইন আদালত নেই? কার ঘাড়ে কয়টা মাথা আছে যে রবির বিরুদ্ধে সাক্ষী দেব? আমাকে জানে মায়া নাই। জানের মায়া করে পিছিয়ে থাকলে চলবে না। আজ একজনকে মেরেছে, কাল আরেকজনকে মারবে। এভাবে আমি, আপনি সবাই একদিন ওদের হাতে জিম্মি হয়ে যাব। এর প্রতিবাদ আমাদের করতেই হবে। আপনার সাথে তাল মিলে জান হারাবার শখ আমাদের নেই। সাহস থাকে আপনি একাই প্রতিবাদ করে। অবশ্যই করব। একজন সচেতন মানুষ হিসাবে এরকম অবিচার আমি কখনো মেনে নেব না। আপনারা কেউ সাহস না করেন, আমি একাই সাক্ষী দেব। কাকে চাই? তুমি? রবি আমার নাম। কি আজ পর্যন্ত আমার সামনে দাঁড়াবার সাহস কারো হয়নি। রবির বিরুদ্ধে সাক্ষী দেবার মতো মানুষ সৃষ্টিকর্তা এখনো পয়দা করেনি। সেই রবির বিরুদ্ধে সাক্ষী দিতে সাহস করেছ। রবির পিছনে যে লাগে দুনিয়ার আলো বাতাস তার জন্য হারাম হয়ে যায়। ওই তো ম্যাডাম এসে গেছে। তোমরা এখনো আছো তাহলে? হ্যাঁ, আপনার জন্যই সবাই টেনশনে আছি। কেন? কেন মানে? সামনে কম্পিটিশন, এখন পর্যন্ত আমরা নাচের মহড়াই করতে পারলাম না। ও এই কথা, কোনো অসুবিধা নেই। আজ থেকে আমরা মহড়া শুরু করব। আমার
হারিয়ে দেব রে। কিরে মা, কি হয়েছে? অমন করছিস কেন মিলি? এই মিলি, বাবা, ওই ছেলেটা আজ আমাকে ফলো করছিল। তাই নাকি? হ্যাঁ বাবা, ওকে আমি ভীষণ ভয় পাই বাবা। কোনো ভয় নেই মা, আমি তোর পাশে আছি না। যা মা, তোর ঘরে যা, সব ঠিক হয়ে যাবে। যা যা মা। কি হয়েছে মা, কি হয়েছে? বাবা, বাবা রবি। রবি কোথায়? রবি নিচে রাস্তায়। নিচে? কই, কেউ তো নেই। একটু আগে ছিল বাবা। Easy, easy. Take it easy, my child. Take it easy. কি ব্যাপার, তোমার হাতে নুপুর? স্বপ্ন দেখছি না তো? আরে কাজল, পিস্তল আর খুন নিয়ে খেলা যার অভ্যেস, তার হাতে নুপুর কার জন্য এনেছো দেখি? নুপুরের কথা রাখ, এখন বল তুই কোথা থেকে এলি? আমার খবর রাখার মতো সময় তোমার আছে নাকি? সারাক্ষণ একে ওকে আঘাত করে তুমি খুব শান্তি পাও, তাই না? আচ্ছা, তুমি কি মানুষ নাকি অন্য কিছু? নিচে দেখছি ঠিক মতো আমার কোনো খোঁজ নাও না, উল্টো তোমারই খোঁজ আমাকে নিতে হয়। তুই তো নিবি। আরে পাগলি, তুই বদর তোরা ছাড়া এই জগতে আপন বলতে আমার আর কে আছে বল? বদরকে দেখছি না, বদর কোথায়? সেও তো তোমারই মতো আরেকজন, রাতে খাওয়া আর ঘুমানোর সময় ছাড়া বাসায় ফেরে না, কোথাও হয়তো আড্ডা মারছে। কঠিন ব্যাপার, তোমার মেশিনে তো জং ধইরা গেছে। সোহাগিরে তো দেখতেছি না। হয় হাতে করি, এর 2 ফাইল শোক দিয়ে মদক লতা দিয়ে দে। হয় বদইরা, ডাক্তার তো এনে ওখানে কার খুঁজো? কিছু না, খালি শরীরে খিসা মারছে তো, তাই একটু লড়াচড়া করছিলাম। বাসব কইরা দেখি আমার ওই 3 নম্বর ফাইলটা। 3 নম্বর ফাইল এই তো পাইছি। না কিছু না। আরে শর্টপট কথা কেন? ওই হয় বদইরা, তোর সমস্যাটা কি? না, শরীরটা খালি খিসা পারে। চুপ করবো, আরে কঠিন রোগ, চিকিৎসা করতে সময় লাগবো। লাগুক, তবু খিসা খিসি ছুটে দেন, আমার ভালো লাগে না। হয় ওরে 2 ফাইল দিয়ে দিত। আচ্ছা এই তেজপাতা নিয়ে ভালো লাগে না। এনে খাগা ভালো করে খিচা খিচি টাইমে যাবো। তুমি যাও, আমি আসছি, যাও। কখনো আইতাছে না। পাইলে পাড়া বুতার মতো শিক্ষা ভালো করে। ও তুমি আইছো? হ্যাঁ, কি কইবা তাড়াতাড়ি কও, দেখলা না বাজান বাসায়? রাখো তোমার বাজান। তোমার একটু না দেখলে আমার শরীরটা একেবারে খিচ্ছে মেরে ওঠে। না দেখে কি করো? আমার সোহাগী আসো, আমার একটু ধরো। বাবা বাবা বাবা,
আমার সোয়াগীর হাতটা একেবারে হাতে খড়ি ভাই, খরগোশের তুমি? মতো তুলা নরম ছেড়ে দাও হাতে খড়ি ভাই। ছেড়ে দাও। এই দেখো আবার কুত্তার মতো শক্ত হয়ে গেল দেখতে আমি থাকতে আমার উস্তাদের মেলে এই কাম না চলো উস্তাদের কাছে তোমার সাইজ করতাছি এই যাও হাতটা আবার কামড়া হয়ে গেল। ও আচ্ছা কেমনে দামু? এটা থুয়ে ধরো এটা থুয়ে এটা ছাড়ো হ্যাঁ, ভালো ধরো, করে ধরো, দিবা। ধরো, ভালো করে ধরো, ভালো করে ধরো। তোমারে ছাড়ুন না। হাতে খড়ি ভাই, তুমি কত ভালো। ধরে বসো তো এখন তো কই ভাই আসো আসো কি যে কও তুমি, আমি তোমাকে কত ভালোবাসি। সত্যি কইতাছা? সত্যি কইতাছি। না 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 চলো চলো হাতে খড়ি ভাই, আমার লাগে তোমার একটু মায়া হয় না? হয় বাজানরে কইয়া দিলে আমারে মারবো না? মারবো তো তাইলে কও বাজানের কাছে বিচার দিবা না? আর কম তা কথা হইলো ওই বদলে হাওয়ারে কোন চান্স দিবা না। মাথা খারাপ, আর কখনো চান্স দেই নাকি আমি? আসো তাহলে আমার লাগে আসো ওদিকে ভালো আমি এবারে কম্পিটিশনে যে করেই হোক আমাদের জিততেই হবে, নইলে আমাদের স্কুলে সুনাম নষ্ট হয়ে যাবে। ঠিক বলেছিস। তাহলে এখন আমরা যাই? তুই যাবি না? তোরা যা, বাবা আমাকে নিতে আসবে। যা। আচ্ছা। কেন তুমি আমার পিছু নিয়েছো? কেন আমার শান্তি নষ্ট করছো? কি ভেবেছো তুমি? ভেবেছো আমার শান্তি নষ্ট করে বাবার উপর প্রতিশোধ নেবে? আমাকে ভয় দেখিয়ে বাবার মুখ বন্ধ করতে পারবে? অন্যায় প্রতিবাদ করার মতো সৎসাহস আছে আমার বাবার। শত চেষ্টা করেও তুমি তাকে ফেরাতে পারবে না। আরে তুমি তো মানুষ নও, তুমি একটা জানোয়ার জানোয়ার জানোয়ার। কি করতে পারবে তুমি? আমার সবকিছু কেড়ে নিয়ে আমাকে খুন করতে পারবে। তাই যদি চাও তাহলে নাও, আমার সবকিছু কেড়ে নিয়ে আমাকে খুন করো, খুন করো। মিলি, বাবা বাবা আমি আর পারছি না বাবা, একটা কিছু ব্যবস্থা করো। হ্যাঁ, এর উপযুক্ত ব্যবস্থা আমি করব। আমাকে আইজির সাথে কথা বলতে হবে। আরে ইমতিয়াজ যে, এসো এসো, বসো। কেমন আছো? তা হঠাৎ কি মনে করে? ভালো। একটা বিপদে পড়ে তোমার কাছে এসেছি। বিপদ? তোমার আবার কিসের বিপদ? রবি নামে এক সন্ত্রাসী আমার সুখ শান্তি নষ্ট করে দিচ্ছে। ওর যন্ত্রণায় আমার মেয়েটা ঘর থেকে বেরোতে পারে না। অনেক আশা নিয়ে আমি তোমার কাছে এসেছি। ইমিডিয়েট একটা ব্যবস্থা নিতে না পারলে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। অবশ্যই করব। তুমি আমার পুরনো বন্ধু, তাছাড়া পুলিশের লোক হিসেবে এটা আমার কর্তব্য। সেই জন্যই তো তোমার কাছে এসেছি। তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি তোমার থানা ওসিকে বলে দিচ্ছি। স্যার, রবি। তুমি তাহলে রবি? কেন ডেকেছেন তাই বলুন। এই থানায় জয়েন করার পর তোমার নাম আমি শুনেছি। সন্ত্রাসী রংবাজি ছেড়ে ভদ্রলোকের মেয়ের পিছু নিয়েছো। মানে? প্রফেসর ইমতিয়াজ সাহেবের মেয়েকে ডিস্টার্ব করছো। মনে রং লেগেছে? মগ্ন হওয়ার শখ হয়েছে? তোমার মগ্ন হওয়ার স্বাদ আমি মিটিয়ে দেব। বাপের নাম কি? জানি না। মায়ের নাম? তাও জানি না। আই সি। তাহলে তোমার কোনো জন্ম পরিচয় নেই? রাস্তায় যার জন্ম সে আবার মজনু হতে চায়? কি? তুই আমাকে ধমক দিচ্ছিস? তুই আমাকে হুমকি দিচ্ছিস? সেন্ট্রি!
এই যে বেলে, বাবা, তোর জন্য একটা সুখবর আছে। সুখবর? হ্যাঁ, ওই যে গুন্ডাটা যে তোকে পথে ঘাটে বিরক্ত করতো, যার ভয়ে তুই সব সময় অস্থির হয়ে থাকতি, ওকে ধরে ওসি সাহেব আচ্ছা করে ধোলাই দিয়ে দিয়েছে। সত্যি বলছো বাবা? উচিত শিক্ষা হয়েছে, গুন্ডামির মজাটা বুঝবে এবার। এখন থেকে তুই নিশ্চিন্ত মনে পথ চলতে পারবি। ইন্সপেক্টর সাহেব, আপনি রবিকে ছেড়ে দিন। অসম্ভব, রবির মতো খুনি সন্ত্রাসীকে কিছুতেই ছাড়া যাবে না। আমি আপনার কাছে হাত জোর করে মিনতি করছি, ওকে ছেড়ে দিন। একজন সন্ত্রাসীর জন্য তোমার এত দরদ কেন? তুমি কি? আমি ওর আপনজন। আপনজন হও আর যেই হও, ওকে কিছুতেই ছাড়া যাবে না। সারণের বন্দোবস্ত আমি কই দিয়ে আইছি। উকিল সাহেব, হাতের কাজটা ছেড়ে পালান, ওস্তাদ রইলে বাড়ি যাই। এই নিন বেলবন্ড। তাড়াতাড়ি করেন, আমার আবার শরীরটা খিচা মেরে উঠছে। সান্ট্রে। ইয়েস স্যার। চলে চলে চলেন চলেন, তাড়াতাড়ি যাই। ও, বেশি জোরে দিছি? আচ্ছা আচ্ছা। এরা মানুষ না জানোয়ার? এভাবে কেউ কাউকে মারে? আর তুমি বা কেমন মানুষ? নিজের ভালো মন্দ বোঝো না? কি দরকার ছিল অত বাড়াবাড়ি করার? এখন কে কষ্ট পাচ্ছে? কষ্ট নয় কাজল, এটাই আমার বড় সুখ। সুখ? হ্যাঁ কাজল, সুখ। জীবনেই প্রথম আমি নিজের জন্য কষ্ট দিয়ে সুখ কিনলাম। কোন সুখে যে আমি কষ্ট স্বীকার করে নিয়েছি তা তোকে বোঝাতে পারবো না। কেন যে নিজেকে এভাবে কষ্ট দাও আমি বুঝি না। তুমি কষ্ট পেলে আমিও যে কষ্ট পাই রবি। উস্তাদ, আর তো পারতাছি না, ওরে মারাতে যাইয়া আমি নিজেই কঙ্গাল হয়ে গেছি। কি অবস্থা? আরে বুঝছি তো, এই পদ্ধতিতে ওর কষা যাইব না। ওর জামাল গোটাতে ভিতর থেকে বড় বড় মাল মশলা বাইরে হয়ে যাবো। কি জামাল গোটা? মরণের বন্দি আমার বাপেও খাইতো না। এইটা চলে গেল। এইরকম ওষুধ দিলে অজ্ঞা যোগী পালাইব। আপনি কি হাসাই কবিরাজ না পয়সা খাওয়ানোর ফন্দি? এই কথা আর মুখে আনবি না। যে পাতে খাস সেই পাতে খাওয়া ভেঙে গেলাম না। যান আপনি যান, আপনার কই নাই। আমার কি করেন আপনি? ওই যে বাদাম মাইছে। ভাই ডাক্তার, কবিরাজ, এলাহি, মধুপুরি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা আপনার সমস্যা কি? আরে তুই চুপ কর, ওর সমস্যা আমি বুঝছি। মাগো, আরে না কইতে বুঝলেন কেমনে? আমি বলি, সে দুক বুক করে মাই মাসি পাশে গুলো না, আর বুকের এই পাশে ঠেন 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 করে ডায়াবেটিস তো মন্ডল মতো খালি আই খাই করে। কই যাই ভাই, ধরেন ধরেন। আর খালি শোল্ডার মধ্যে খিচ্চা বাইরে উড়ে, খিচ্চা বাইরে আমার হোতা ফুটে গেল। খিচ্চা বাইরে আমার হোতা যায়। এরকম চিকিৎসা আছে? আরে তুই থাম না, মানে হাতে কাটা ঢুকছে। তো ওই গাছের নিচে গিয়ে দাঁড়াও। হ্যাঁ, উড়ে 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 শালা রে। ঠিক আছে, ওই তুই এদিকে লক্ষ্য রাখিস, আমি বাজার যাইতাছি। হ্যাঁ, এর নাম উচিত চিকিৎসা। হ্যাঁ, সানলানিক বুঝাইলাস। তুমি আবার কই যাইতাছো? চেম্বারে। রিনা আমার সামনে খাড়া দেখতে কইছে, যাইতে কয় নাই। কথা কম, চেম্বারে যাইতেছে ওষুধ আনতে। আই না দি ওই একটা। শালার পুতে সোয়াগিরা আদর করতে যাইতেছ তো নাকি আমার উল্টা পাল্টা বুঝে বাইনটা ধুয়ে গেল? হ্যাঁ, পয়সা তোমার দিনে তাও গেলে আমার এনে পড়া দিবার দেন। রে ঘুমাইতে পারিস না। কে ডাক্তার কবিরাজ তালাই মধুপুরি?
কি তুমি? আরে আমার চিকিৎসা করতেছে, তাও তোমার লিগা। আমার লাগা না, তোমার বিষ কমানোর লাগা। জলদি ভাগো। ভাগবো? ভাগতাছি। ডাক্তার কবিরাজ আলাই মধুপুরি, এইবার তোমার চিকিৎসা আমি ঠিকই করতেছি। আরে মধুপুরি আইয়া নাকি? ও তাইয়া পড়ছে। মাগো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারে খুঁজতাছি। তুমি কেডা গো? আপনি আমারে চিনবেন না? না। আপনার আশেপাশে আমি আছি। কি দরকার? আমার না খাসুরা রোগ হইছে, আপনি তেমন। চেম্বারে চলো। না, চেম্বারে যাও যাইব না, আমার শরম করে। আমার না খাসুরি রোগ তো, তাহলে দেম। আয়েন আয়েন আয়েন। আরে আহেন তো, ডাক্তার এত শরম কিসের? খাসুরি রোগ আছে ভিতরে, হাত দেন পাইবেন। হাত দেন, পাইছেন কিছু? ঠেকছে? ঠেকছে না নাকি? দেখেন তো কেমন লাগে। আমার কাপড় তো হাত দিচ্ছে। তুমি আমার জ্বালাচ্ছ। হায় হায়, এটি আমার উস্তাদে। ওই সর 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 সর, যা 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 যা। হায় হায়, আপনি এত বড় লুচ্চা। এই কথা কাউরে কইস না। আচ্ছা, দেখো বুড়া বসে কি করছে, কি করছে। পুরাইছে দেখা যায়। ও মামা তো শুনিস। 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 তোমরা থামলে কেন সুন্দরী? বেশ তো লাগছিল, চালিয়ে যা। মানে মানে খুব সোজা গো। তুমি আর তোমার সখীরা নাচবে, আমি আর আমার সখারা বাজাবো। তোমরা এখানে ঢুকলে কি করে? আমরা যে এখানে খুশি পারি, কেউ আমাদের বাধা দিতে পারে না। বেরিয়ে যাও, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। আহা, এত রেগে যাচ্ছ কেন? আমরা এসেছি জাস্ট একটু ফুর্তি করেই চলে যাব। আমার আবার রাজা বাদশার মেজাজ। আমার সাথীরা বাজনা বাজাবে, তোমার সাথীরা নাচবে, আর তুমি কচি লাউয়ের ডগার মতো তোমার শরীরটা দুলিয়ে দুলিয়ে ঠমক ঠমক নেচে আমার অন্তরটা জুড়িয়ে দেবে। কামান ডার্লিং, কামান। কি এত বড় সাহস? আমি এক্ষুনি তোকে উচিত শিক্ষা দিচ্ছি। এই